পাতুরি নরম আর গরম না হলে ভাতের সঙ্গে একদমই ভালো লাগে না। কারণ বাড়িতে আমরা যখন পাতুরি বানাই তখন সেই পাতুরিটা ড্রাই হয়ে যায়। আর পাতুরিকে এরকম সফট এবং গ্রেভিনেস রাখার জন্য একটা পদ্ধতি মেনটেন করলেই কিন্তু হয়ে যায়। তো ভেটকি মাছের পাতুরির আজকে রেসিপিটা দেখা যাক। আমি একদম কচি কচি কলা গাছের পাতা নিয়ে নিয়েছি। আর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা গরম করে নেব একটা তাওয়াকে, মানে রুটি করার যে তাওয়াগুলো হয় সেই তাওয়া হলেই হবে। তাওয়াটাকে গরম করে নিয়ে আমি কলা পাতাটাকে একটু সেঁকে নেব, কারণ কলা পাতা না সেঁকে নিলে কলা পাতাটা যখন আমি মুড়বো তখন কিন্তু কলা পাতাটা ছিঁড়ে যাবে। তাই তাওয়াতে এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে আমি একটা একটা করে পাতাকে নরম করে নিলাম, যাতে পাতুরিগুলো মুড়তে অসুবিধা না হয়। আপনারা একবার কাঁচা পাতা দিয়ে মুড়ে দেখবেন, কাঁচা পাতাটা একদম ছিঁড়ে ছিঁড়ে যাবে। অবশ্যই এটা সেঁকে নেওয়া উচিত, বা বিয়েবাড়িতেও দেখবেন এটা সেঁকেই দেওয়া হয়। এরপর আমি ভেটকি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার উপর নুন, হলুদ এবং একটা লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ১ ঘন্টা। আপনারা আপনাদের কাছে সময় না থাকলে আপনারা মাত্র ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। তবে ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব ভালো হয়। কারণ আপনারা অনেকেই জানেন মাছ এবং মাংসর জন্য ম্যারিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি ২ চামচ মতন হলুদ সর্ষে, ২ চামচ মতন কালো সর্ষে, ১২টা কাঁচা লঙ্কা এবং এখানে যতটা পরিমাণে আমি সর্ষে নিয়েছি ঠিক তার একটু বেশি পোস্ত নিয়ে নিয়েছি। কারণ পোস্তর টেস্টটা পাতুরির মধ্যে খুব ভালো লাগে। পাতুরির বেস্ট টেস্ট আনেই পোস্ত। তবে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কারণ বাজারে পোস্তর দাম অনেক বেশি। তাই চাইলে এই পোস্তর জায়গায় আপনারা চার মগজ ব্যবহার করতে পারেন বা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি ১৫০ গ্রাম মতন টক দই দিয়েছি এবং দিয়ে দিয়েছি নুন। দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। অল্প পরিমাণে হলুদও দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে আমার ম্যারিনেট করা মাছের মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি এটা মাখিয়ে নেওয়ার পর আমি দেখলাম গ্রেভিটা, আমি প্রত্যেকটা পাতুরির জন্য যে গ্রেভিটা আমি দেবো ২ চামচ হোক বা ২.৫ চামচ হোক, আমি দেখলাম এই গ্রেভিটা আমার কাছে একটু কম মনে হলো। কারণ আমি যেহেতু গরম ভাতের সঙ্গে গ্রেভিটা আমার খুব ভালো লাগে খেতে। তো সেই কারণে আমি আরও একটু টক দই এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ঠিক যতটা পরিমাণে গ্রেভি চাইবেন ততটা পরিমাণে টক দই দেবেন। একদমই জল ব্যবহার করবেন না। আর যখনই আপনারা টক দই দেবেন তখনই আপনারা এই টেস্টটা দেখে নেবেন নুনের টেস্টটা ঠিক আছে কিনা। কারণ টক দইতে টক ভাবটা, যাতে নুনটা আপনারা স্বাদ মতন দিতে পারেন সেই কারণে নুনের টেস্টটা অবশ্যই দেখে নেবেন। এবং কাঁচা সর্ষের তেল দিয়ে সেটাকে আমি ম্যারিনেট করে আবারও রেখে দিয়েছিলাম ১ ঘন্টা মতন। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা ১৫ মিনিট রেখে দেবেন। তারপর আমি কিভাবে এটাকে মানে পাতুরিটাকে পাট করছি সেটা আপনারা দেখে নিন। পাতুরির বক্সটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কলাপাতার মধ্যে আমি মাছটা দিয়ে দেখেছেন আপনারা ২ চামচ মতন আমি গ্রেভি দিয়ে দিয়েছি। তার মধ্যে ১ চামচ মতন সর্ষের তেল এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার মুখটা একটু চিড়ে নিয়েছিলাম। নিয়ে আমি ঠিক পাটটা কীভাবে করছি, পাতুরির বক্সটা ঠিক কীভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। দুটো কলাপাতাকে আমি প্লাস চিহ্ন মতন করে প্রথমে ধরেছিলাম। একটাকে প্রথমে মুড়েছি, তারপরে আবার একটাকে মুড়েছি। নিয়ে এইভাবে দড়ি দিয়ে আমি বেঁধে নিয়েছিলাম। তবে আমি যেটা বেঁধেছিলাম, যেভাবে আমি এই বক্সটা বানিয়েছিলাম সেটা খুব সহজ পদ্ধতি। এইভাবে আপনারা না চাইলে নাও করতে পারেন। আপনারা আপনাদের যেটা সহজ মনে হবে সেভাবেই আপনারা পাতুরির বক্সটা বানাতে পারেন। তারপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। যখন ধোঁয়া উঠছে এই অবস্থাতে আমি পাতুরিটা দিয়ে দেব। এখন আমার আঁচটা খুব হাই আছে। আমি সবগুলো পাতুরি আমার একটাতে ধরবে না। আমি দুবার ধরে পাতুরিগুলো করব। তারপর আমি এটাকে চাপা দিয়ে একদম আঁচটাকে লো করে দেব। দিয়ে আমি এটা ১৫ মিনিট মতন এক পিঠটা রান্না করব। তারপরে যখন আরেক পিঠটা হয়ে যাবে, মানে এক পিঠটা যখন হয়ে যাবে তখন আরেক পিঠটা রেডি করার জন্য আমাকে এটা ১৫ মিনিট পর খুলে এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আরেক পিঠটা আমি আরও ১৫ মিনিট রেডি করব।
আমি আবারও বলছি, পাতুরিতে আপনারা যখন পাতুরিটা আপনারা রেডি করবেন, তখন কিন্তু আপনারা কোনো রকম জল দেবেন না। আপনারা জলের পরিবর্তে টক দই দেবেন। দেখবেন এই পাতুরি কিন্তু খুব সফট হবে। তারপর এক পিঠটা হয়ে যাওয়ার পর আপনি 15 মিনিট পরে আবারও উল্টো পিঠটা আরও 15 মিনিট করে নেব। আপনারা 10 মিনিটও করতে পারেন। 10 মিনিট করলেই এটা হয়ে যায়। আমার কাছে হাতে সময় ছিল, তাই আমি অল্প আঁচে আরও 15 মিনিট করে এটা রান্না করে নিলাম। এবং গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা যে কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সফট হয়েছে। আর মাছটাও কিন্তু খুব সফট হয়েছে। আজকের মতো ভেটকি মাছের পাতুরির এই রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।